প্রিন্সেস সেপ্টেম্বরের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা কি দেখেছিলাম? ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম, গল্পটা একটু সামারি ছোট করে বলছি 2-3 লাইনে। ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে প্রিন্সেস সেপ্টেম্বর খুব দুঃখ পাচ্ছিল, একটা রুমে কান্নাকাটি করছিল একাই, এবং সেই সময় তার রুমে একটা পাখি আসে। সেই পাখিটাকে গান গেয়ে শোনায় এবং তারপর প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে থাকা শুরু করে। এরপর প্রিন্সেস সেপ্টেম্বর সেই পাখিটা তাদের বিভিন্ন যে আদার প্রিন্সেস তাদেরকে দেখানো শুরু করে, এবং দেখানো শুরু করার পর তারা কিন্তু ওই পাখিটার প্রতি নয়, প্রিন্সেস সেপ্টেম্বরের প্রতি একটা জেলাস ফিল করে, একটা ঈর্ষা বা হিংসার ফিল করে, এবং তারা যে করে কি করে প্রিন্সেস সেপ্টেম্বরকে এই সাবধানবাণী দেয় যে তুমি যদি পাখিটিকে বন্দি না করো সে যে কোনো সময় চলে যেতে পারে, এবং তারা তাকে পাখিটিকে বন্দি করার যে সাজেশন সেটা দিয়ে চলে আসে। এবং পাখিটি যেহেতু অনেকক্ষণ বাড়ির বাইরে ছিল বা প্রিন্সেস সেপ্টেম্বরের কাছ থেকে দূরে ছিল, তার মনেও কিন্তু অন্য সন্দেহ হতে শুরু করে যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে। এটি ছিল ফার্স্ট পার্ট। আজ আমরা দেখবো সেকেন্ড পার্ট। দেখ, suddenly September heard a tweet just behind her car. কার বলছি, ইয়ার। তাহলে টুইট মানে পাখির শব্দকে বলা হয় টুইট। দেখবি আর টুইটার বলে একটা অ্যাপ থাকে, দেখবি টুইটার অ্যাপটা এখান থেকে এসছে, ঠিক আছে, টুইট শব্দ থেকে পাখির চিহ্ন দেওয়া থাকে দেখবি। সাডেনলি সেপ্টেম্বর হিয়ার্ড এ টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। তার মানে সেপ্টেম্বর তার কানের ঠিক পিছনে টুইট একটা শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটা শান্তভাবে বা চুপচাপ কিন্তু ভিতরে এসেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট। মানে সেপ্টেম্বর অনুভব করতে পারলো তার যে হৃৎস্পন্দন, মানে হৃদয়ের যে বুকের হৃৎপিণ্ডটা তার বুকের বিরুদ্ধে, বুকটা ছাতির বিরুদ্ধে কি ধরফর করছে আর কি, ঠিক আছে, বুকের মধ্যে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। এবং ওই দেখ বললাম তো কাজ হয়ে গেছে, ওই যে সতর্কবাণী দিয়েছিল তারা বোনেরা, সেই বোনের সতর্কবাণীতে কিন্তু কাজ হয়ে গেল। যে কি, সি মেড আপ হার মাইন্ড, সে তার মনকে কিন্তু বানিয়ে মানিয়ে নিল যে কি করবে সে, টু টেক নো মোর রিস্ক, আর কোন রকম ঝুঁকি সে নেবে না। দেখ, সি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটা কি করলো, পুট আপ হার মানে বাড়ালো, অ্যান্ড টুক হোল্ড দ্য বার্ড, এবং পাখিটিকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, এবং পাখিটা কোনো সন্দেহ করলো না, কারণ প্রত্যেক দিন এটা অভ্যাস হয়ে গেছে। সে আঙুলটা বাড়াতে, পার্চ মানে পাখির যে বসার জায়গা, সেরকম ভাবে আঙুলটাকে ব্যবহার করতে, তাহলে পাখিটার মতো কোনো মতো সেরকম সন্দেহ হলো না। দ্য বার্ড ইজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটি কিন্তু এটাতে বেশ অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কিছুই সন্দেহ করেনি। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। তো সে অবাক হয়ে গেল, মানে পাখিটি, যখন ওই প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার মধ্যে নিয়ে গেল। পুট হিম ইন, তাকে ভেতরে রাখলো, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার মুখের উপর কিন্তু দরজা বন্ধ করে দিল। দেখ, তারপর হি হপড আপ অন আইভরি পার্চ। আইভরি পার্চ মানে জানিস তো কি? আইভরি মানে হচ্ছে হাতির দাঁতের তৈরি জিনিসকে বলা হয় আইভরি। দেখবি যারা রাজা বা মহারাজা বা সেই সময়কার লোকগুলো বিভিন্ন শৌখিন জিনিসপত্র ব্যবহার করতো, হাতির দাঁতের কানের বল, নাকের বিভিন্ন গয়না টয়না ব্যবহার করতো। তেমন ওই যে আমাদের খাঁচাটা ছিল না, সেই খাঁচাটার মধ্যে যে পার্চটা ছিল, মানে খাঁচার মধ্যে একটা বৈশিষ্ট্য, এটা টিয়া পাখির যদি খাঁচা কারো ঘরে আছে দেখবি যে একটা রড থাকে বসার জন্য, সেইটাকে বলে পার্চ। আমি আগের দিন বলছিলাম সেটা কিস দিয়ে তৈরি, সেটা হাতির দাঁত দিয়ে তৈরি। তাহলে হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, সে ওই আইভরি পার্চের উপর কি হপটা নাকি লাফিয়ে উপর বসলো, এবং বললো অ্যান্ড সেড হোয়াট ইজ রং, বলছি কি সমস্যা। দেখ, আমি ওয়ার্ড মিনিং লিখে দিই এবারে। তারপর লেখ ওয়ার্ড মিনিং, লেখ সাডেনলি, বিকাশ এরপর মাইকটা অনেক দিয়ে বলবি সাডেনলি মানে হঠাৎ। ওয়ার্ড মিনিং লেখ, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, হয়েছে, হিয়ার মানে হচ্ছে শোনা বা শুনেছিল, হবে এখানে যদি পাস্ট টেন্স আছে, শুনেছিল। হয়েছে, হয়েছে। হুম, আচ্ছা, টুইট মানে পাখির শব্দ লিখতে পারিস, পাখির ডাক, টুইট। হয়েছে, হয়েছে। আচ্ছা, কোয়াইটলি মানে চুপ করে বা শান্তভাবে, যেটা লিখবি চুপ করে বা শান্তভাবে। হয়েছে, তারপর লাগ ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল, ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল। হয়েছে, আচ্ছা, থাম মানে হচ্ছে ধরফর করা, থাম একসঙ্গে কথাটা, হ্যাঁ, থাম মানে হচ্ছে ধরপড়,
হয়েছে। হয়েছে। চেস্ট, চেস্ট মানে হচ্ছে বুক, হুম। CHEST, চেস্ট মানে হচ্ছে বুক। বিকাশ আজকে কোনো কারণে তোর প্রচুর সাউন্ড আসছে, প্রচন্ড সাউন্ড আসছে, আচ্ছা দেখছি দাঁড়ান। কথা বললেই সাউন্ড আসছে। চেস্ট মানে হচ্ছে বুক, লিখলি? কেউ যদি না পারিস কোনো মানে সে কিন্তু লিখবি, বলবি আমাকে, অবশ্যই আমি বলে দেবো স্যার। আচ্ছা, মেড আপ, স্যার এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। মেড আপ মানে লিখবি তৈরি করা, লিখবি মেড আপ মানে তৈরি করা। হ্যাঁ মেড আপ মানে হচ্ছে তৈরি করা। রিস্ক, হয়েছে। RISK, রিস্ক, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, এটা তোরা জানিস সবাই। হয়েছে। আচ্ছা, পুট আপ, পুট আপ মানে বাড়ানো, হাত বাড়ানো, ওই যে লিখে রাখবি, ব্র্যাকেট লিখবি হাত, পুট আপ বাড়ানোর পর লিখবি হাত, ওটা হাত বাড়ানো, অ্যাকচুয়ালি পুট আপ মানে হাত বাড়ানো। হয়েছে। হোল্ড, HOLD, হোল্ড, হোল্ড মানে হচ্ছে ধরা। হয়েছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, কোয়াইট, QUIT, দুটো কোয়াইট মানে কিন্তু আলাদা। প্রথম কুইট মানে কি, কোয়াইট মানে হচ্ছে কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে চুপচাপ, আর এই কোয়াইট মানে হচ্ছে বেস। হয়েছে। লিখেছিস? ইউজ টু, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, লিখলি? হয়েছে। সাসপেক্টেড, SUSPECTED, সাসপেক্টেড মানে হচ্ছে সন্দেহ করা। হয়েছে। হয়েছে। হ্যাঁ আচ্ছা, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। হয়েছে। ক্যারিড মানে নিয়ে যাওয়া, ক্যারিড মানে হচ্ছে নিয়ে যাওয়া। হয়েছে। হয়েছে। হ্যাঁ আচ্ছা, ওইখানে তারপর লেখ, ক্যারিড মানে লিখলে নিয়ে যাওয়া। আচ্ছা, ওইখানে হুম। পুট ইন, দেখ পুট হিম ইন বলে কথা আছে না, ওই হিমটাকে বাদ দিয়ে পুট ইন লিখবি তো, পুট ইন, এইটা একসঙ্গে লাগ। পুট ইন মানে হচ্ছে পুটিন actually মানে? ভিতরে রাখা। শাট, SHUT, শাট মানে বন্ধ করা। হয়েছে। হলো? হ্যাঁ হপ টাপ মানে উপরে লাফিয়ে বসা, ওটা তো জানি লিখেছিস এর আগে, হপ টাপটা এর আগে লিখেছিস তোরা, হপ টপ লিখে হুম। রাখ, হপ টাপ মানে উপরে লাফিয়ে বসা, লিখলি? হ্যাঁ হয়েছে। আইভরি পার্চ, আইভরি পার্চ মানে লেখ হাতির দাঁতের তৈরি পাখির বসার জায়গা, এইভাবে লিখে রাখ, ওরা একসঙ্গে লিখবি, আইভরি পার্চ, হাতির দাঁতের তৈরি পাখির বসার জায়গা। যারা যারা মনে হচ্ছে একটু স্পিডে পেয়ে যাচ্ছি, তারা ওই ওয়ার্ড গুলো আন্ডারলাইন করে রাখ, আমি টাইম দিব তোদেরকে, এই টেক্সটটা পড়ানোর পর সময় দিব, যে বল কোন কোন কার কার কোথায় সমস্যা আছে, তখন তোরা আবার বলবি, ঠিক আছে? সারা বস এখানে। হয়েছে। হয়েছে। হুম। আচ্ছা, রং, RONG, রং মানে কি সমস্যা, RONG, আর একবার বলো, কোনটা বলবো বলতো? আর কে, আর কে বার বলো, কি বলছি বুঝলি না, আর কে বার বলো। আচ্ছা বলছি, আইভরি পার্চ মানে হচ্ছে হাতির দাঁতের তৈরি পাখির বসার জায়গা, এভাবে লিখে রাখ, মানে পার্চ মানে অ্যাকচুয়ালি একটা দণ্ড বিশেষ, এভাবে লিখে রাখবি, যে হাতির দাঁতের তৈরি দণ্ড বিশেষ। হাতির দাঁতের তৈরি দণ্ড বিশেষ, লিখেছিস? হ্যাঁ। আচ্ছা, রং মানে কি সমস্যা, সমস্যা বলবি হয়েছে কিনা,
রং মানে হচ্ছে সমস্যা। সমস্যা বলবি হয়েছে। ওকে, ভেরি গুড। দেখ, আশা করছি সবার দূর হয়েছে। যদি না হয় আমি লাস্টে টাইম দেবো সবাইকে, শুধু জাস্ট পেন্সিলে আন্ডারলাইন করে রাখ যে এই জায়গাটা আমার অসুবিধা আছে, আমি সবাইকে সময় দেবো বলার, ঠিক আছে? দেখ, টেক্সটে আসছি। হ্যাঁ, টেক্সটটা খুলবি, হ্যাঁ, একটা সেন যা পড়ানো হয়েছে তারপর থেকে দেখ। ওকে, এক মিনিট দেখলি। হ্যাঁ, ওকে। পাখিটা জিজ্ঞেস হোয়াট ইজ রং, কি সমস্যা? সেপ্টেম্বর বলেছিল সাম অফ মাম্মাস ক্যাট আর প্রোলিং অ্যাবাউট টু নাইট। প্রৌলিং অ্যাবাউট টু নাইট বলতে যে মায়ের কতগুলো বেড়াল আছে কি হচ্ছে রাতে শিকারের জন্য ঘুরছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফ আউট হেয়ার। এবং আমার মনে হয় তুমি বাইরের থেকে এখানে বেশি নিরাপদ। দেখ, একটা অজুহাত দিয়ে দিল। সে কিন্তু বললো না ওই ইয়ের কথাটা, তারা বোনের কথাটা। সে বললো কি যে মায়ের কতগুলো পোষা বিড়াল তারা কি করছে, তারা ইয়ে করছে, ওই রাতে শিকারের জন্য ঘুরছে, আর আমার মনে হয় তুমি এখানে বেশি সুরক্ষিত। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখি বললো, ও আচ্ছা, একবারের জন্য তাহলে আমার কোনো আপত্তি নেই। সে তো নিজে বুঝতে পারছে না একবারের জন্য ওনাকে পার্মানেন্ট ওখানে রেখে দিয়েছে। ওয়েল, ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, বলছে একবারের জন্য, বলছে এইবারের জন্য তো আমার কোনো আপত্তি নেই, আই ডোন্ট মাইন্ড, আমার কোনো আপত্তি নেই, আমি কিছু মনে করবো না। সেট দ্য ছোট পাখিটা বললো, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যেহেতু তুমি আমাকে সকালে বের হতে দেবে তাহলে আমার কোনো সমস্যা নেই। হি এট এ ভেরি গুড সাপার, সে কি করলো খুব ভালোভাবে একটা নৈশ ভোজ, সাপার মানে অ্যাকচুয়ালি নৈশ ভোজ, রাতের বেলা যে খাবারটা অ্যাকচুয়ালি আমরা যেখানে ডিনার বলি না, সেটা কোনো ডিনার নয়। ডিনারটা আমরা খাই 9টার মধ্যে হলে সেটা ডিনার, এবং 9টার পর হয়ে গেলে সেটা বলা হয় সাপার। তো সে কেউ রাতের নৈশ ভোজ ভালোভাবে খেলো, রাতের খাবার খেলো, অ্যান্ড বিগ্যান টু সিং, গান গাইতে শুরু করলো। দেখ, বাট ইন দ্য মিডিল অফ হিজ সং হি স্টপড, কিন্তু সে গানের মাঝে কিন্তু সে থেমে গেল। আচ্ছা, কেউ গেস করতে পারবি সে কেন থামলো? কেউ একজন বলতো যে সে গানের মাঝে কেন থেমে গেল? স্যার তার তার কারণ তার ঘুম পাচ্ছিল। নো, মানে তার গান গাইতে চাইছিল না, ইচ্ছা করছিল না। আর কেউ, এনিওয়ান এলস? সমতা, সঞ্চিতা, পূজা, বল শোনা। পাখি ডেকে তো খাঁচার ভিতরে ভরলো এবারে 3 সেপ্টেম্বর। ও তুই আগে লেখা কেন নাই? ও বাবা। বল, রাকেশ, ট্রাই কর। স্যার স্যার বলার চেষ্টা করব। না, পরে বলবি, এখন তুই অ্যান্সার শুনে লিখছিস আমি জানি। সমতা, লেখার চেষ্টা কর কেন মনে হয় পাখিটা যে গান গান থেমে গেল বা গান পাচ্ছিল না গাইতে। নট বিকজ হি ইজ টায়ার্ড, ওকে, টায়ার্ড আছে এমনটা নয়, কিন্তু অন্য একটা রিজন আছে। রাকেশ, ওপেন ইউর মাইক অ্যান্ড ট্রাই টু অ্যান্সার। বল, পারবি কেউ? সমতা, সঞ্চিতা, সঞ্চিতা রেসপন্স কর। আচ্ছা, বিকাশ বল। স্যার কারণ সে যখন বাইরে ঘুরে বেড়ায় তখন সে রাজার নদী, উইলিও আছে, ছায়া ইত্যাদি দেখে, কিন্তু খাতার ভিতর সে সেগুলো দেখতে পাচ্ছে না, এই জন্য সে গান গাইতে পারছে না। না, ব্যাপারটা ওইটাও আমি, হ্যাঁ, তোর অ্যান্সারটা তুই গেছিস, এক্সাক্ট হয় না, একটু ডাইভার্ট হয়ে গেছিস। খাঁচার ভিতর ছিল বলে সে গান গাইতে পারছিল না। সে তো আজকে তো ঘুরে এসছে, সে তো জানেই না এখনো সে বন্দি, কিন্তু তার মধ্যে একটা সত্তা অলরেডি কাজ করছে, যে মুক্ত সত্তা। একটা গান, তোদের একটা কবিতা ছিল, তোরা পড়েছিস সবাই, সেই বাবুই পাখিরা কি কহিছে চড়াই, ঠিক আছে? এই কবিতাটা মনে পড়ছে? দিয়ে লাস্টে বলছে, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। মানে অ্যাকচুয়ালি পরাধীনতা না, এই জিনিসটা একটা অত্যন্ত বাজে জিনিস। তোকে যদি আমি বলি আজকে সোনার ঘরে আমি তোকে বন্দি করে রাখবো না, তো সোনার ঘরটাকেও মনে হবে অতিষ্ঠ লাগবে। বন্দি অবস্থাটা খুব খারাপ, হ্যাঁ ঠিক বলেছিস, তাকে খাঁচার মধ্যে ভালো লাগছিল না। এই হচ্ছে এক্সাক্ট উত্তর। সে তো আজকে তো তুই বলছিস যে খাঁচার ভিতরে বন্দি ছিল বলে সে হ্রদ গাছ এর দেখতে পায়নি, সে তো আজকে তো উড়ে এসছে, আজকে তো উড়ে দেখে এসছে, তবু গাইতে পারছিল না কেন বলতে? তখন এইটা কারণ, খাঁচার মধ্যে তার ভালো লাগে ওই পরিবেশটা, একটা বন্দি ফিল আসা। আমি তোকে এক্স্যাক্টলি বুঝাবো একটু পরে যে বন্দি দশাটা কেমন, তোরা হয়তো এখন এই মুহূর্তে বুঝতে পারবি নাই, কিন্তু এই কিছুটা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে পেরোলে বুঝতে পারবি। আমি এক্স্যাক্টলি বোঝাবার চেষ্টা করবো কতগুলো উদাহরণ দিয়ে। সমাধান উত্তরটা একদম ঠিক, খাঁচার মধ্যে ভালো লাগছিল না এই জিনিসটা একদম। দেখ, বাট আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ,
সে নিজেও জানে না যে তার সঙ্গে কি হচ্ছে। তাহলে আমার সাথে যে কি হচ্ছে আমি নিজেও জানি না, সে বললো। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। বলছে আমার আজ রাতে গান গাইতে আর ইচ্ছে করছে না। সে নিজেও জানে না কেন ইচ্ছা করছে না। সে তো জানেই না যে সে পার্মানেন্ট বন্দী হয়ে গেছে। সে কি ভাবছে, সে আজকে রাতের জন্য হয়তো আমাকে বন্দী করেছে, সে তো ভাবছে যে কাল সকালে তো আমাকে ছেড়ে দেবে, ঠিক আছে। কিন্তু দেখ তবুও সে গান গাইতে পারছে না, তার মনের মধ্যে কিন্তু ওই জিনিসটা চলছে, বন্দি দশাটা। দেখ, ভেরি ওয়েল সেট সেপ্টেম্বর, ঠিক আছে, বলছে হ্যাঁ খুব ভালো, গো টু স্লিপ ইনস্টেড। তাহলে তুমি এক কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হিয়ার আন্ডার দ্য উইং অ্যান্ড ইন এ মিনিট হি ওয়াজ ফাস্ট আসলিপ। এবং পাখিদের ঘুম যদি কেউ লক্ষ্য করেছিস, দেখবি পাখিরা কেমন করে ঘুমায় বলতে কি তো, পাখিরা জেনারেলি কি করে, ইয়ে করে, সেই ডানাটার মধ্যে মাথাটাকে ঢুকিয়ে নেয় এবং ইয়ে করে ঘুমিয়ে যায়। এটা মুরগির ক্ষেত্রে ভালো লক্ষ্য করা যায়। ঘরে যদি কারো মুরগি আছে না, রাতের বেলা চেক করবি, দেখতে পাবি যে ডানাটার মধ্যে মাথাটা ঢুকিয়ে ঘুমাতে শুরু করে। তাহলে সে কি করলো, পুট হিজ হেড আন্ডার হিজ উইং, ডানার মধ্যে মাথাটা ভরলো, অ্যান্ড ইন এ মিনিট, এবং 1 মিনিটের মধ্যে ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, দ্রুত কিন্তু ঘুমিয়ে গেল। দেখ, আচ্ছা ওয়ার্ড মিনিং গুলো করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আচ্ছা আগে করিনি দাঁড়া। বাট হোয়েন দ্য ডন ব্রোক, ডন ভোর হলো, ঠিক আছে, হি ওয়াজ অ্যাওয়েকেন, সে কিন্তু জেগে উঠেছিল, ঠিক আছে। দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, যেমন জোরে জোরে চিৎকার করে পাখিটা বলতে লাগলো, কি বলতো, ওয়েক আপ, উঠে পড়ো উঠে পড়ো। হি সেড, সে বলল, ওপেন দ্য ডোর অফ দ্য কেজ অ্যান্ড লেট মি আউট, আমাকে এই খাঁচার দরজা খুলে দাও এবং আমাকে বের করে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। বলছে আমি একটা কি ভালোভাবে আকাশে উড়তে চাই, কখন, যখন বলছে এই যে এখন সকালবেলা ভোরের সময়টায়, এই সময়টা কি হচ্ছে, ঘাসের মধ্যে মাঠের মধ্যে কি ডিউ, মানে কি শিশির কিন্তু ভিজে আছে। বলছে এই সময় আমি একটা ভালোভাবে উড়তে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, দেখতে পাচ্ছি সিনটেপন কি বলছে, ইউ আর মাচ বেটার, তুমি যেখানে আছো অনেক ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটি সুন্দর সোনার খাঁচা। কেমন খাঁচা আছে, সোনার খাঁচা। আচ্ছা আমি এখানে স্টপ করে একটু 1 মিনিট গুলো বলে দিই। সোনার খাঁচা আছে, দেখ আমি তারপরে বোঝাবো জায়গাটাকে, আবার ডিটেলসে আসবো। আচ্ছা সোনার খাঁচা, এরপর বলবি এখানে, এই যে সোনার খাঁচা, তোর কি মনে হয় সোনার খাঁচার মধ্যে থাকলে আমরা ফ্রি? আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি একটা অফার দিচ্ছি, সবাই অ্যান্সার করবি এটা প্লিজ কাইন্ডলি আমাকে। তোরা যেটা করতে পছন্দ করিস, এভরিথিং, কেউ ফোন ঘাঁটতে পছন্দ করিস, কেউ গান করতে, কেউ নাচ করতে, কেউ টিভি দেখতে, কেউ মোবাইল ঘাঁটতে, এনিথিং, যে যেটা পছন্দ করিস, কেউ গেম খেলতে, কেউ ফ্রি ফায়ার খেলতে, আমি পার্সোনালি যাচ্ছি না, যে যেটা করতে পছন্দ করিস সেটা তাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সেকেন্ড অপশন, যেটা খেতে ভালোবাসিস, যে খাবারটা প্রয়োজন, একটা অপশন দিচ্ছে, একটা বাটন ক্লিক করবি, সেই খাবারটাই চলে আসবে, ঠিক আছে। যেরকম রুম প্রয়োজন, এরকম এত গরমে একটা এসি রুম থাকবে, বিরাট বড় রুম, ঠিক আছে, সেরকম রুম হয়ে গেল, রুমের মধ্যে তোর যাবতীয় তোর পছন্দ মতো আছে। কন্ডিশন একটাই, তোকে রুম থেকে বেরোতে দেবো নাই। বল তুই কি রিয়েলি ফিল যেটা আমার জন্য সত্যিকারের একদম সুখ সুখ এনে দিবে জীবনে? কি মনে হয়? কোশ্চেনটা বিকে শুনলি কি বললাম? তুই যা চাস সব হ্যাঁ। পাবি, সব পাবি, যা চাস তুই সব পাবি, যা খেতে চাস তাই পাবি। তুই এমনকি তুই যা করতে চাস সেটা পাবি, ফোন ঘাটতে চাইলে ফোন ঘাটতে পারিস, টিভি দেখতে পারিস, যা চাইবি সেটাই পাবি। কিন্তু কন্ডিশন একটা, রুম থেকে বেরোতে পাবি না। তোর কি মনে হয় এটা রিয়েলি হ্যাপিনেস? পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, সারা জীবনটা ভেবে কেটে যাবে, কিন্তু ওই একটি কন্ডিশন, যা চাইবি তাই পাবি, কিন্তু রুম থেকে বেরোতে পাবি না। তোর কি মনে হয়? আর দুদিকে, অন্যদিকে আরেকটা শর্ত দিলাম, যে বেরোতে পারবে কিন্তু জীবনে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, কষ্ট হবে, সব জিনিস হাতের কাছে হয়তো নাও পেতে পারি। আমরা সবাই মিডিল ক্লাস ফ্যামিলির দিকে আছি, এমনটা নয় তো এখানে কেউ আম্বানির ঘরের, ঠিক আছে, যে চাইলেই সব চলে আসবে, ঠিক আছে। কিছু জিনিস স্যাক্রিফাইস যেটা চাই সবসময় নাও পেতে পারি। তাহলে এরকম জীবন চাস না প্রথম জীবনটা চাস? কিন্তু হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে তুই ফ্রি, তুই কিন্তু ফ্রি, মুক্ত। কিন্তু প্রথম ক্ষেত্রে ওই একটি শর্ত, তুই ঘর থেকে বেরোতে পারবি, বাকি সব পাবি, তুই যা চাইবি। বল এখানে মধ্যে অপশন এ আর অপশন বি কোনটা ক্লিক করবি সবাই? ABCD লেখ না, বল, একে একে আমি যাচ্ছি, বল, সেটা লেখ মুখে বল বিকাশ। আর কাইন্ডলি স্যার বিয়ে, অনেস্ট উত্তর দিবি বিকাশ। আমি পড়াচ্ছি বলে বি সত্যি উত্তর দিচ্ছি এমন না, অনেস্ট, তোর যেটা মনে হচ্ছে। তাহলে সমতা, বিয়ে যাবার সঞ্চিতা, পূজা এবং রাকেশ অ্যান্সার কর। বিকাশে তো শুনলাম, বাকির অ্যান্সার কর, এ অর বি। সানা কোনটা? এ। আর দেখ সানা কিন্তু অনেস্ট, ও বলছে এ। ওকে সঞ্চিতা বি, ভেরি গুড, বি। সানা বলছে অনেস্ট, যেটা চাস সেটাই পাবি, হ্যাঁ, কিন্তু শর্ত একটা, ঘর থেকে বেরোতে পারবি না সারা জীবনের জন্য, ফর হোল ইউর লাইফ। দেখ বাকি রাকেশ কোন অপশন নেবে? আমার এ মনে হচ্ছে। এ। আরে মনে হচ্ছে আবার কি, তোর তোরটা জানতে চাইছি, এটা উত্তর, প্রশ্ন উত্তর হচ্ছে নাই, তুই কোনটা চয়েস করতি? আচ্ছা পূজা বলছে বি, আচ্ছা পূজা তো কি বুঝলো কি জানা। সমতা,
রাকেশের এ মনে হচ্ছে, হ্যাঁ সমতারও এ মনে হচ্ছে। কারণ কি, যা চাইবো দেখো, আমি বাস্তব যারা এই চয়েস করলি তাদেরকে বলছি, প্রথম হয়তো 10-15 দিন ভালো লাগবে, তারপর না বিরক্ত লাগবে, তারপর লিটারালি বিরক্ত লাগবে, মনে হবে যে আমি রোদে গরমে স্কুলে ছিলাম, আমার স্কুলে যাওয়াটা ইম্পর্টেন্ট, আমি স্কুলেই যাবো দরকার হলে কষ্ট করে, তবে আমি ঘরে থাকবো না। তার সব থেকে ভালো উদাহরণ কি, করোনা। করোনা আমাদেরকে এই জ্ঞানটা শিখিয়ে দিয়েছে। এক্সাম্পল দিচ্ছি, করোনার সময় কি হয়েছিল আমাদেরকে আমাদের ড্রিম লাইফ দিয়ে দেওয়া হয়েছিল। ড্রিম লাইফ ইন দ্য সেন্স, তোদের এখন যদি ড্রিম লাইফ জিজ্ঞেস করি কি বলবি, স্কুল ছুটি থাক, ঠিক আছে, পড়াশোনার চাপটা যদি জিরো হয়ে যায়, বিরাট মজা, আরামসে জিন্দগি, এর থেকে ভালো জীবন আর হবে কি, হবে না? বল, করোনা সেই জিনিসটা দিয়েছিল কিনা? স্কুল ছুটি, পরীক্ষার প্রেশার নাই, একদম জিরো। তোরা কখন কিসে পড়বে, হয়তো 5-6 পড়বি মেবি, পসিবলি কিসে পড়বি তখন? 4 থেকে 5 করনিস। 4-5-4-5-6, মোটামুটি 6টা মোটামুটি কিছু লিখেছিল। তাহলে 4-5 সময়টাতে না আছে পড়াশোনার চাপ, না আছে কিছু, স্কুলও ছুটি, কিন্তু কন্ডিশন শর্ত কি ছিল, ঘর থেকে বেরোলেই পুলিশে ঠেকা দেখ। আমাদের দিকে তবু কম, আমাদের দিকটা মোটামুটি আমরা বেরিয়েছিলাম, খেলাধুলো করেছিলাম। যারা শহর টাউনে আছে আর কি, টাউন মানে মোটামুটি পৌরসভা এলাকায় বাস করছে, তাদের অবস্থাটা ভাব দেখি তো, ওই একটা ছোট বিল্ডিং, ওই বিল্ডিং এর বাইরে বেরোলেই পুলিশ কিন্তু টহল দিচ্ছে, ঠেঙ্গা ব্যাগ। বিশ্বাস কর, আমি অনেস্টলি বলছি, আমি নিজে দেখেছি, ঠিক আছে, আমি কয়েকজন এক্সাম্পল দিয়ে দেবো, যদি বিশ্বাস না আমি ফোনে কথা বলে দেবো। যারা স্কুল টিচার ছিল না, তারা বলছে আমার স্কুলটা খুলে দেবো, আমি স্কুলে যাবো পড়াতে, আমার ওইটাই ভালো। ঘরে বসে বেতন পাচ্ছে, স্টিল বলছে আমি স্কুলে পড়াতে যাবো। বুঝেছি তো, স্বাধীনতা এমন একটা জিনিস না, যেটা আমরা টাকার মূল্য বা যে কোনো মেটেরিয়ালিস্টিক মূল্য, এটা এক প্রকার কি বলবো না, এটা এক প্রকার স্পিরিচুয়াল কনসেপ্ট। স্বাধীনতা, স্বাধীন জিনিসটা কি, তোর নিজের বাড়ি না, যদি কাঁচা বাড়িও হয়, সেখানে গরমে তুই মরছিস, তবু তোর নিজের বাড়িটা বেশি সুখের মনে হবে অন্য আত্মীয় বাড়ির থেকে। তুই বল না, ধর আত্মীয় বাড়িতে এসি আছে, তুই মনে হয় তোর থাকতে থাকতে বলছি, তোর বহু মনে হবে যে ঘর কবে যাবো, ঘর কবে যাবো। নিজের ঘরের যে সুখ, স্বাধীনতা, সেটা কিন্তু একটা বিরাট জিনিস। আর এই স্বাধীনতা না থাকলে না, মানুষ কেন, কোনো জীবেই কিন্তু উন্নতি করতে পারবে না। তাহলে এইখানে প্রিন্সেস সেপ্টেম্বর আমার একে সোনার খাতা দিলে কি হবে, কিন্তু যেটা নিয়ে নিয়েছে সেটা সোনার থেকেও দামি, কি নিয়েছে, স্বাধীনতাটা হরণ করে নিয়েছে। তার বদলে সোনার খাতা দিক, রূপোর খাতা দিক, আর হীরের খাতা দিক, দ্যাটস ডাজ নট ম্যাটার। বুঝা গেল আশা করছি কনসেপ্টটা। আর এই জন্যই পাখিটা কিন্তু গান গাইতে পারছিল না। আমরা ডিটেলসে আরো যাবো যদিও পরে। বল সবাই বল, জায়গাটা বুঝতে পারলি? হ্যাঁ বাকিরা জানা। আর তারপর আরেকবার ভেবে বলবি, ভাববি ঘরে যে এ না বি। এরপরে যদি এ মনে হচ্ছে, একদিন ট্রাই করে দেখবো, বুঝলি, একদিন ট্রাই করে দেখবো। আমাকে পারবে না। আমাকে তুই কি চাস বল, ওকে যে পারবো না, তুই কি কি চাস বল। একটা ফোন। ঠিক আছে, একটা ফোন দিলাম, কালই ট্রাই করি তোকে, চ। হ্যাঁ, ফোন দরকার তো। আর বাউন্ডারি বিরাট না, বাউন্ডারি রুমটা, একটা পাখিকে একটা খাঁচা সাপেক্ষে যে রুম হয়, তোকে এই সাপেক্ষে একটা বড় রুম দেওয়া হয়েছে। কম্পিউটার রইলো, তোর অ্যাভেলেবেল সিনেমা পাবি, ঠিক আছে, তোকে আমি 100 GB নেট রিচার্জ করে দিচ্ছি, ফোন দিচ্ছি, ঠিক আছে। আর খাবার হিসেবে তোকে আমি কি দিব, মাংস ভাত দুপুরবেলায় মিল, আর রাতের বেলায় দিব রুটি মাংস, ঠিক আছে, যেটা খাবি তুই। তোকে আমি এরকম 1 মাস বেরোতে দেবো না। আর 1 মাসের মধ্যে যদি বেরোনোর জন্য ছটফট করেছু, তাহলে যা খরচা হবে আমি সব ফেরত দেবো দ্বিগুণ দামে। পারি যাবো। কাল থেকে শুরু হবে, 1 মাস হলে 2 মাস অব্দি রিস্ট্রি বল, 2 মাসের মধ্যে তোকে কিন্তু বেরোতে হবে। কিন্তু এই বাউন্ডারির জন্য তো বেরাবো। হ্যাঁ না, বাউন্ডারির মধ্যে থেকে বাউন্ডারি মূল্য নেই এখানে, বাথরুম ধরে যে রুটটা আছে, এই রুটটা অব্দি ম্যাক্সিমাম, এর বাইরে তো লয় দেখো এই বাউন্ডারি না। কি হবে। তুই ভাব, একটা পাখির পক্ষে একটা খাঁচা, সরি একটু একটু ডিস্টার্ব হচ্ছে, যেটা পাখির পক্ষে একটা খাঁচা, তোর পক্ষে সেই তুলনায় রুমটা অনেক বড়। একটা পাখির খাঁচা ভাব, তোর যদি সাইডে একটা পাখির সঙ্গে কম্পেয়ার করি, এই রুমটা অনেক বড় খাঁচার তুলনায়, বল বটে কিনা? এবার তুই বল, একটা পাখিকে যদি একটা খাঁচার মধ্যে ভরি, সেটাও যা, আর তোকে রুমটার মধ্যে রাখা একই ব্যাপার, তোকে আমি অত বড় এলাকা দিব কেন? ও যে আলো বাতাস সবই পাচ্ছে তো। তোরও জানলা খোলা থাকবে, তুই আলো বাতাস পাবি, দরজা খোলা থাকবে। খাঁচাটা তুলে তুলে নিয়ে গেলে খাঁচাটা তো যাবে কত সুন্দর। ঠিক আছে, আমিও তোকে ভিডিও কলের মাধ্যমে সব দেখাবো। এখানে কম্পিউটার বড়, এই কম্পিউটার স্ক্রিনটাতে বাইরের দুনিয়া তোকে পুরো দেখাবো আমি ভিডিও কল করে। বল, 2 মাস আমি বেরোতে খুইলে আমি তো পুরো টাকা ফেরত দিব। দেখ, যদি রিস্ক নিয়ে, যদি শুধু সামাল নয়, এই অপশনটা সবার জন্য রইলো, সবার জন্য এই অপশনটা রইলো। দেখ, যদি চাস কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট কর, ঠিক আছে। শুধু কি কি খাবি সেই লিস্ট আমাকে দিয়ে দিবি, ঠিক আছে। আমি বললাম বেরোতে বুঝলে কিন্তু খরচার দ্বিগুণ ফেরত দেবো কিন্তু। দেখ, ওয়ার্মিনিং চাল, যোগ সেবার ওয়ার্মিনিং চলে আসি। আচ্ছা, কোনখান থেকে ভাই? সেপ্টেম্বর সেট, আচ্ছা ওইখান থেকে লিখবি, লাখ মাম্মাজ ক্যারামেন বিড়াল। দেখ, প্রোলিং বল, প্রোলিং মানে হচ্ছে শিকার, শিকারের জন্য ঘোরা, PROWLING, শিকারের জন্য ঘোরা, ওয়ার্ড মিনিং আয়। হয়েছে। হয়েছে? দেখ, হ্যাঁ
আচ্ছা তারপর দেখ টু নাইট মানে আজ রাতে, টু নাইট মানে যদি কেউ না পারিস লিখে দিবি টু নাইট মানে আজ রাতে। থিঙ্ক মানে হচ্ছে মনে হয়, হয়েছে। হয়েছে। সেফার, হ্যাঁ, সেফ সেফ মানে হচ্ছে সুরক্ষিত, সেফার মানে আরো বেশি সুরক্ষিত বা নিরাপদ লিখবি, নিরাপদ, আরো বেশি নিরাপদ। হয়েছে। ওই যে ডোন্ট মাইন্ড মানে লিখবি কিছু মনে না করা, দেখলি? হ্যাঁ, বললো। তারপর লিখ সাপার, SUPPER, সাপার। সাপার মানে হচ্ছে রাতের খাবার বা নৈশ ভোজ, লাগ নৈশ ভোজ, এক্সাক্ট মানে যদি বাংলা মানে বলি আমি নৈশ ভোজ। সাপার আর ডিনারের মধ্যে ফারাক আছে। ডিনার মানে জাস্ট 9টার মধ্যে তুই যেটা কমপ্লিট করে ফেলবি সেটা ডিনার। আর যদি তুই লেট নাইট খাবার খাস মানে 10টা 11টা তারপরে যেটা একদম একদম রাতের শেষে যেটা বলছে সেটা হলো সাপার, হয়েছে। নৈশ ভোজ। আচ্ছা বিজ্ঞান মানে শুরু করা, সিং মানে গান গাওয়া। বিজ্ঞান মানে শুরু করা, বিগিনের পাস্ট ফর্ম বিজ্ঞান, শুরু করেছিল হবে এখানে। আর সিং মানে গান গাওয়া। আচ্ছা হয়েছে। তারপর লেখ ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে বিষয়। যে আমার সঙ্গে যে কি বিষয় ঘটছে সেটা আমি নিজেও জানি না, ওই যে আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার ইজ। ম্যাটার হচ্ছে বিষয়। হয়েছে। আচ্ছা ফিল মানে কি? ফিল মানে ইচ্ছা করা, ইচ্ছা করা বা অনুভব করা হয় এখানে হবে ইচ্ছা করা, ফিল, FEEL, ফিল। হয়েছে। আচ্ছা তারপর লেখ ভেরি ওয়েল, ওই যেটা হলো। আচ্ছা ইনস্টেড, ইনস্টেড মানে তাহলে। সে আরেকবার বলুন। ইনস্টেড, ওই দেখ গো টু স্লিপ ইনস্টেড, INSTEAD, ইনস্টেড মানে তাহলে। হয়েছে। আচ্ছা আন্ডার মানে কি নিচে, ওইখানে হেড মানে জানি, এগুলো জানি আশা করছি। উইং মানে হচ্ছে ডানা, উইং মানে হচ্ছে ডানা। হয়েছে। ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, FAST, ফাস্ট মানে কি দ্রুত। এবং হয়েছে। অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে কি গভীর ঘুম বা ঘুম লিখতে পারিস যেটা ইচ্ছা। অ্যাসলিপ মানে হচ্ছে ঘুম। হয়েছে। ক্লিয়ার? ওকে নেক্সট দেখ সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, মানে সেপ্টেম্বরও কিন্তু ঘুমোতে চলে গেল, প্রিন্সেস সেপ্টেম্বর আর সেপ্টেম্বর কথা বলছি। বাট হোয়েন দ্য ডন, আচ্ছা ওইটা এত অব্দি হয়েছিল না, এটা হয়েছে হয়েছে ওকে এক্স্যাক্টলি এটা হয়েছে, সরি। তাহলে ওটা লিখ, স্লিপ টুটা লিখেছি মানেটা। ডন মানে কি WAWA, ডন মানে হচ্ছে ভোর। দেখ ডাব্লিউ, হয়েছে। হ্যাঁ DWADAWN, ডন মানে হচ্ছে ভোর। ব্রোক মানে ভোর হওয়া আর কি। তারপর দেখ এখানে ব্রোক মানে ভাঙা নয় কিন্তু, হ্যাঁ ওই কোথায় একসঙ্গে লাগতো ডন ব্রোক মানে একসঙ্গে লাগতো ভোর হওয়া, কোথায় একসঙ্গে লাগ ডন ব্রোক মানে হচ্ছে ভোর হওয়া। হয়েছে। অ্যাওয়াকেন মানে জেগে ওঠা, AWAKENED, অ্যাওয়াকেন মানে হচ্ছে জেগে ওঠা। হয়েছে। আচ্ছা টপ অফ দ্য ভয়েস মানে তীব্র স্বরে চিৎকার করা, তীব্র স্বরে লাগ, তীব্র চিৎকার করা। টপ অফ দ্য ভয়েস তীব্রভাবে চিৎকার করা। হয়েছে লিখেছিস? টপ অফ দ্য ভয়েস, টপ অফ হিজ ভয়েস মানে তার গলার যতটা ম্যাক্সিমাম জোরে যতটা সে তত জোরে লিখেছিস। হুম। ওয়েক আপ মানে উঠে পড়ো বা জেগে ওঠো, জেগে ওঠো লাগে এখানে, জেগে ওঠো এক্স্যাক্টলি বাংলা মানেটা হবে জেগে ওঠো, ওয়েক আপ। লিখেছিস? হ্যাঁ, হয়েছে। ওকে আচ্ছা দেখ ডিউ, DEW, ডিউ মানে হচ্ছে শিশির। হয়েছে। গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড মানে মাটি।
হয়েছে। আচ্ছা, তারপরে ওই বিউটিফুল গোল্ডেন কেজ মানে সোনার খাঁচা, কেজ মানে লিখে রাখ খাঁচা, কেজ সিএজি, কেজ মানে হচ্ছে খাঁচা, লিখলি? হয়েছে। ওকে, ভেরি গুড। যদি কোনো ওয়ার্ড মিনিং এ প্রবলেম হয় আমি বলবো। দেখ, তাহলে তারপর থেকে দেখি, লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটি কি বললো? আমাকে বের বের করে দাও, আমাকে বের করে দাও, আমাকে বেরোতে দাও, ঠিক আছে? ইউ উইল হ্যাভ 3 মিলস এ ডে। ওই দেখ শর্তটা দিয়েছে, ইয়ে দাও, তোমাকে দিনে 3 বার খাবার দেওয়া হবে, ঠিক আছে? তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল নাইট। বলছে সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কোনো কিছু চিন্তার দরকার নেই তোমার। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। এবং তুমি তোমার মন প্রাণ ভরে, মানে প্রাণ ভরে গান গাইতে পারবে। এই জানেই না যে গান গাওয়ার সোর্স কি। তুই জানিস একটা আছে, তোদেরকে এখানে একটা কনসেপ্ট বলি, একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, একটা আইডিয়া বলছি। তোরা জানিস, তোরা প্রফেশনাল আর প্যাশন এই দুটো কথা শুনেছিস? প্যাশন আর প্রফেশন দুটো টার্ম শুনেছিস? কেউ বলবি তো আমাকে, প্রফেশন আর প্যাশন। নাম সে দুটো শুনিয়েছি। শুনেছু? কি কি জানিস এটা সম্বন্ধে? হোয়াট ইজ প্রফেশন আর হোয়াট ইজ প্যাশন? বল, প্রফেশন কি এবং প্যাশন কি? প্যাশন মানে যেটা করতে ভালোবাসে। এক্স্যাক্টলি সেটাই। আর প্রফেশন মানে যেটা আমাকে করতে হয় আমার জীবন ধারণ করার জন্য। বিশ্বাস কর, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে নাই, মানে এই প্রফেশন আর প্যাশনটা এক হয় না। এক্সাম্পল দিচ্ছি, ধর আজকে কোনো একজন লোক হয়তো স্কুলে পড়াচ্ছে, কিন্তু যদি তুই হিস্ট্রি ঘেটে চেক করে দেখিস, সে হয়তো ভালো আর্টিস্ট ছিল, ছবি আঁকতে ভালো, ভালো গান গাইতে পারতো, তার মানে তার প্রফেশন হচ্ছে টিচার, কিন্তু সে গান গাইতো, কিন্তু তার মানে প্যাশন কি? আর্টিস্ট। এখন ধর কেউ হয়তো ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে তার প্যাশন হচ্ছে ক্রিকেট, প্যাশন হচ্ছে ক্রিকেট, কিন্তু তার প্রফেশন হচ্ছে কি বলতে কি? তো প্রফেশন হচ্ছে সে হয়তো কোনো জায়গায় বাইরে হয়তো কাজ করতে, যে পরিবারের চাপে হয়তো কোম্পানি কাজ করছে। তাহলে জীবনে যাদের প্রফেশন আর প্যাশনটা এক হয়ে যাবে, তারা কিন্তু জীবনে সব থেকে সাফল্য লাভ করবে। বুঝলি কি বললাম? এরপর যে ফর এক্সাম্পল বিরাট কোহলি বল প্রফেশনাল কি ও? বিরাট কোহলি প্রফেশনাল ক্রিকেটার, আর ওর প্যাশন হচ্ছে ক্রিকেট। তাহলে ওই যে ক্রিকেট খেলছে সেটাই তার প্রফেশন, মানে সব থেকে বেস্ট, জীবনের সব থেকে বেস্ট পারফরমেন্সটাও দিচ্ছে, আর সে কারণে আজকে ওটা টপে আছে। তাহলে এই যে পাখিদের, এই পাখিটার এক্সাম্পল দিচ্ছি, বল এর যে প্যাশন, বলছি প্যাশন কি? গান করা। এবং সেই গান করা না এমনটা নয় যে সে খাবারের বিনিময়ে গান করবে, যে 3 বেলা খাবার দিচ্ছে বলে আমি গান করব, এটা হবে না ভাই, সম্ভব নয়। তোর ধর আজকে ধর আমার প্রফেশন, আমি পড়াতে ভাল লাগে, আর যদি ধর আমাকে কেউ ধর বলে ঠিক আছে তোমাকে মাসে 500 টাকা দিব, তুমি এসে করে 2 ঘন্টা বসে থাকবে, ইরিটেট লাগবে, গায়ে লাগবে, কারণ আমার প্রফেশন, আমার ওটা প্যাশন পড়ানো। এবার যদি কারো ধর প্যাশন হচ্ছে নাচ করা, সে নাচ এখানে অনেকে ধরো নাচ করিস, তো তাকে তার নাচ যদি করতে না দেওয়া হয়, না দিয়ে বলছি নাচ করো, তোমার নাচ করো তুমি বাদ দিয়ে দাও, তোমাকে এখন আমি হয়তো এটা রিডিং পড়তে বলবো 2 বেলা, পারবি নাই, খারাপ লাগবে গোটা, ঠিক আছে? কারণ ওটা তখন তখনই তো জোর জবরদস্তি করতে হবে, আর পাচ্ছি না করতে আজকে এই যে পড়াশোনাটা কেন হয় না বলতে কিন্তু আমাদের, কেন আমরা এটাকে প্রফেশনাল লেভেল রেখে দিচ্ছি, যে আমাকে এটা করলে একটা চাকরি পাবো, কখনো ভালো লাগার জায়গায় নিয়ে যায় নাই। আর ভালো লাগার জায়গায় নিয়ে গেলে না অটোমেটিকলি পড়তে বসবি। তাহলে এই যে পাখির যে গান গাওয়াটা, এটা মোটেও তো 3 বেলা খাওয়ার জন্য, 3 বেলা খাওয়ার জন্য কি পাখিটা এখানে এসেছিল বল? তো রিয়েলি ফেল যে 3 বেলা ভালো মন্দ খাওয়ার জন্য পাখিটা বাইরে থেকে এখানে এসে গান গায়? মোটেও না। ঠিক আছে, গান গাওয়াটা তার প্যাশনের মধ্যে পড়ছে, আর সে বাইরের যে প্রকৃতিকে অবজার্ভ করে বলে সেখান থেকে গানটা বেরোয়। আর জসিমউদ্দিনের কবিতা বল, ঠিক আছে, এই যে জসিমউদ্দিনের কবিতাটা পড়েছিস, যে পল্লী কবি বলা হয়, ঠিক আছে, আমাদের ছোট গ্রাম ছোট ছোট ঘর, ঠিক আছে, এগুলো কি থেকে আসছে ভাই? প্রকৃতি থেকে আসছে। তোরা প্রকৃতি থেকে কবিতা পড়েছিস অলরেডি, আমাদের উইলিয়াম এর আগেই পড়লি। কবিতাটার নাম বলতে কি, তো ইয়ে লংফেলোর যে কবিতাটা পড়লি, এপ্রিল ডেজ। অ্যাপিল ডেজ প্রকৃতি থেকে আসছে। তাহলে প্রকৃতিকে যতক্ষণ না অবজার্ভ করতে পারছে, গান কিন্তু বেরোবে না, ঠিক আছে? তো কিন্তু এখানে প্রিন্সেস সেপ্টেম্বর কি দাবি রেখেছে, যে তুমি 3 বেলা খাবার পাবে, তার সাথে কি তোমাকে সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো কিছু চিন্তার দরকার না, যেটা চাইবে তুমি সেটাই পাবে। অ্যান্ড তুমি তোমার মনের ইচ্ছা মতো গান করতে পারবে। সে পারবে কি? মোটেও পারবে না। দেখ, দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। বার মানে যে গারদ দেখেছিস, মানে জেলের যে গারদ হয়, রড হয়, তেমন দেখবি কেজেও দেখুন রড থাকে, সেই রডগুলোর ফাঁক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল, ঠিক আছে? স্লিপ মানে কি? স্লিপ মানে বেরিয়ে আসা। তাহলে দ্য বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু আউট দ্য বার্স অফ দ্য কেজ, তাহলে ওই গাছগুলো দিয়ে বেরোনোর চেষ্টা করছিল, বাট হি কুড নট, কিন্তু সে পারলো না। হি বিট এগেইনস্ট দ্য ডোর, বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট। সে কি করলো? সে দরজা ধাক্কা মারতে লাগলো, কিন্তু অবশ্যই সেটা খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে আবার কি চিৎকার করতে শুরু করলো, লেট মি আউট, আমাকে বের করে দাও,
বা আমাকে বেরোতে দাও বা আমাকে ছেড়ে দাও। I have only put you in the cage because I am so fond of you, প্রিন্সেস সেপ্টেম্বর। এবার প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে? বলছে আমি তোমাকে খাঁচার মধ্যে ভরেছি তার একটাই কারণ, আমি তোমাকে খুব পছন্দ করি। আর একটা সময় কি হয় বলতে, কিন্তু আমরা ধর কাউকে পছন্দ করছি, আমাদের এই পছন্দ করার না তাদের পক্ষে ক্ষতিকর হয়ে যায়। বেস্ট এক্সাম্পল দিচ্ছি এখানে আমি, একটা সব থেকে ভালো এক্সাম্পল, ম্যাচুয়ারলি হ্যান্ডেল করবে এক্সাম্পলটা। ধর আমি বলছি, ধর অ্যাজ এ আমি ধর অ্যাজ এ ধর, আচ্ছা আমি এখন মামা, তো আমার একটা ভাগ্নি আছে, তাহলে আমি কি করছি, আমি আমার ভাগ্নিকে ডাই হার্ট ভালোবাসি প্রচুর, আমি চাই সে ফিউচারে উন্নতি করুক। এরপর আমার মনে মনে একটা ইচ্ছা আছে যে আমার ভাগ্নিকে আমি ডাক্তার বানাবো। অবশ্যই বল, আমি কি খারাপ চাইছি আমার ভাগ্নির? চাইছি না, ভালোই চাইছি। কিন্তু আমার যে এই যে আমার যে চাওয়াটা, তার মানে আমি ওকে ভালোবাসছি, তার মানে এটা নয় যে এটা তার পক্ষে ভালো হবে। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার হয়তো ভাগ্নি প্যাশন আছে নাচ করার, আমি হয়তো জোর জবরদস্তি আমার ভাগ্নিকে বলছি না তোকে ডাক্তারি পড়তে হবে, আমি তার ভালো চাইছি, আমার দিক থেকে পুরো পজিটিভ অ্যাপ্রোচ আছে, কিন্তু আমার ভালো চাইলে তার জন্য ভালো হবে না। এই যে পাখি, ও প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে ভালো পছন্দ করে, ভালোবাসে, কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর যে অ্যাপ্রোচটা, যে জোর করে খাঁচার মধ্যে রাখা, এটা কিন্তু পাখিটার পক্ষে খারাপ। প্রিন্সেস সেপ্টেম্বরকে যদি এখানে তোরা ভিলেনাস রূপে দেখিস না, ভিলেন হিসাবে দেখিস, ভুল দেখছিস। কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু নিজের একটা সিকিউরিটি সেফটির দিক দিয়ে ঠিক আছে চেষ্টা করেছিল, যে আমি ভালোবাসি, আমার কাছে ছেড়ে যেতে দেবো না, কিন্তু এটা যে তার ক্ষতি করবে এটা বুঝতে পারে না প্রিন্সেস সেপ্টেম্বর। যখন বুঝতে পারবে না তখন সেটাকে ছেড়ে দিবে, পরে দেখবি আমরা পরে পাবো। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। ছোট্ট পাখিটা কি করলো? ছোট্ট পাখিটা সেই খাঁচার এক কোণে দাঁড়িয়ে রইলো, লুকিং অ্যাট দ্য ব্লু স্কাই, খোলা আকাশের দিকে তাকিয়ে, নীল আকাশের দিকে তাকিয়ে রইলো, অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং একটা গানও কিন্তু আর গায়নি। দেখ, হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেল, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো তুমি তোমার কষ্টগুলো ভুলে যাও না, তুমি গান করো না। হাউ ক্যান আই সিং, অ্যান্সার দ্য বার্ড। আমি কিভাবে গান গাইবো? দেখ, হাউ ক্যান আই সিং, আচ্ছা কতটা হলো দেখি, ওয়ার্ড মিনিং লেখা যাবে। ও হয়ে যাচ্ছে, দেখ পুরোটা শেষ করে ওয়ার্ড মিনিং লেখাবো। হাউ ক্যান আই সিং মানে আমি কিভাবে গান গাইবো? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি কি আমি গাছ দেখতে চাই। অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, কি দেখতে চাই? লেক মানে হ্রদ দেখতে চাই, এবং গ্রিন রাইস সবুজ জমিতে যে ধানের বৃদ্ধি হয়েছে, বেড়ে উঠেছে, সেটা দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, তুমি এগুলোই চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক। দেখতে পাচ্ছিস প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু সেই জায়গাটাকে বুঝতেই পারছি না, বলছে, তুমি এগুলো দেখতে চাও, ঠিক আছে তোমার খাঁচা শুদ্ধ আমি ঘুরিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। ইফ দ্যাট অল ইউ ওয়ান্ট, তুমি যদি সেটাই চাও, আই উইল টেক, মানে সরি, আই শ্যাল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে একটা মানে হাঁটতে হাঁটতে ঘুরতে নিয়ে যাবো, সেট সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো। আচ্ছা এখানে স্টপ হলো, শেষ হলো পার্ট 2। দেখবো আমরা তোর কি মনে হয় এইভাবে যে খাঁচার মধ্যে দিয়ে হাঁটা, এটা কি জাস্টিফাই করবে বল? তোর কি মনে হয় এটা কি কাজে লাগবে বিকাশ? হ্যাঁ সেম স্যার। সেম কাজ করবে? না, কেন করবে কি নাই? কারণ সে খাঁচার মধ্যে থাকে, সে ভিতরে আছে কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছে, মানে অস্বাধীনতার মতন। অস্বাধীনতা পরাধীনতা, অস্বাধীনতা বলে কিছু হয় না, পরাধীনতা, পরাধীন তো বটে। আরে দেখতে তো পাচ্ছে খাতা শুদ্ধ একদম সবুজ মাঠে নিয়ে গেছে, লেকে নিয়ে গেছে, একই ব্যাপার তো, একই ব্যাপার তো। হ্যাঁ, কিন্তু সে উড়তে পারছে না, সে যেমন ভাবে উড়ে উড়ে দেখে তেমনি হ্যাঁ, দেখতে মনের পাচ্ছে না। মধ্যে ওই স্বাধীনতার যে ফিলিংস সেটা নাই, যে আমি স্বাধীন, সেটা নাই। আরো ভালো এক্সাম্পল দিচ্ছি তোকে আমি, খাঁচার মধ্য থেকে, আচ্ছা ধর তুই, আচ্ছা তোকে আমি এক কাজ করছি, এখন তো ধর বিভিন্ন রকম ভিআর বক্স পাওয়া যায়, তো সেই যেখানে যেখানে ভিআর বক্স চোখে পড়লে আমরা পুরো এলাকাটা দেখতে পাই। আরো আমি তোকে অত জটিল না, আরো সহজ এক্সাম্পল দিচ্ছি। ধর একটা কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে, কাঁচা লঙ্কা যদি প্লাস্টিকে মুড়ে তোর আমি মুখে পুরে দিই, তো ঝাল লাগবে? বল লাগবে না কি? স্যার। লাগবে না, কারণ না, কি, কারণ তুই প্লাস্টিকের মধ্যে আছে সেটা, ওই জন্য ঝাল লাগবে না। এক্স্যাক্টলি সে খাঁচার মধ্যে আছে, ঠিক আছে, তাকে যতই আমি দেখাই, তার মধ্যে ওই জিনিসটাই তো নাই, স্বাধীনতার ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, এটা আমরা পরের পার্টে পাবো, যদিও ওয়ার্ড মিনিং গুলো দেখ কোনখান থেকে কোনখানে ওয়ার্ড মিনিং আগে স্টপ করেছিলাম রে, বলবি আমাকে? স্যার এই যে লেট মি আউট, লেট মি আউট, ওকে, ওখানে শুরু হবে। Let me আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 3 মিলস মানে 3 বেলা খাবার, দেখ 3 মিলস মানে হচ্ছে 3 বেলা খাবার। লিলি,
3 মিলস মানে হচ্ছে 3 বেলা খাবার। হয়েছে। ওরি, ওরি মানে হচ্ছে চিন্তা করা। WORRY, ওরি মানে হচ্ছে চিন্তা করা। হয়েছে। তারপর লেখ হার্টস কন্টেন্ট মানে প্রাণ ভরে বা মন ভরে লেখ, এটা সব থেকে বেস্ট হবে। হার্টস কন্টেন্ট মানে মন ভরে। হয়েছে। আচ্ছা লেখ স্লিপ মানে হচ্ছে বেরোনোর চেষ্টা করা, লিখবি পিছলে বেরোনোর চেষ্টা করা বা পিছলে বেরোনো, লেখ পিছলে বেরোনো, পিছলে বেরোনো চেষ্টা করা লিখিস না, চেষ্টা করা নিজে ট্রাই। স্লিপ মানে হচ্ছে পিছলে বেরোনো। বার্স মানে হচ্ছে হয়েছে। গারদ, BARS, বার্স মানে হচ্ছে গারদ। লিখেছিস? হ্যাঁ। কেজ মানে তো ফাঁকা আগে লিখেছিস। বিট, বিট মানে হচ্ছে ধাক্কা মারা। BEAT, বিট মানে হচ্ছে ধাক্কা মারা। হয়েছে। অফকোর্স মানে অবশ্যই। অফকোর্স মানে হচ্ছে অবশ্যই। হয়েছে। আচ্ছা তারপর লাইক ফন্ড, FOND, ফন্ড মানে পছন্দ করা। লিখেছিস? FOND, ফন্ড মানে হচ্ছে পছন্দ করা। হয়েছে। ওকে ভেরি গুড। স্টুড, স্টুড মানে দাঁড়া, স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম দাঁড়ানো, লিখে রাখতে পারিস। স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে ছিল। হয়েছে। কর্নার মানে লিখবি কোন। হয়েছে। নোট, এখানে নোট মানে হচ্ছে গানের কলি। নোট, NOTE, নোট মানে হচ্ছে গানের কলি। হয়েছে। ফরগেট, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। হয়েছে। ট্রাভেলস মানে হচ্ছে সমস্যা বা কষ্ট। TROUBLES, ট্রাভেলস মানে হচ্ছে সমস্যা বা কষ্ট। হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা তারপর দেখ লেক মানে লিখে রাখ হ্রদ, এবার লিখেছিলি যদিও LAKE, লেক মানে হচ্ছে হ্রদ। রাইস মানে তো ধান জানিস। ফিল্ড মানে হচ্ছে মাঠ। লেক মানে হচ্ছে হ্রদ, রাইস মানে হচ্ছে কি, রাইস মানে হচ্ছে ওই ধান বললাম, আর ফিল্ড মানে হচ্ছে মাঠ। হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাকি আর ওয়ার্ড মিনিং কিছু নাই এখানের মধ্যে বোঝার মতো। দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট মানে হচ্ছে তুমি কি এটাই চাও? ঠিক আছে। আই উইল টেক ইউ ফর এ ওয়াক মানে আমি তোমাকে হাঁটতে নিয়ে যাবো। সরি আই উইল বলা হচ্ছে বারবার। আই শ্যাল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, হাঁটতে হাঁটতে ঘুরতে নিয়ে যাবো। সো এটা ওকে। গ্রোয়িং, গ্রোয়িং মানে হচ্ছে বেড়ে ওঠা, মানে বৃদ্ধি প্রাপ্ত, লিখে রাখ বৃদ্ধি, বাড়তে থাকা, বাড়তে থাকা লেখ, বাড়তে থাকা বা বৃদ্ধি পেতে থাকা লেখ, বৃদ্ধি পেতে থাকা। ওই মানে গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড মানে হচ্ছে মাঠের মধ্যে বৃদ্ধি পেতে থাকা ধান, সবুজ ধান দেখতে চাই, এক লাইনে সোজা। গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড মানে বৃদ্ধি পেতে থাকা, গ্রোয়িং মানে হচ্ছে বৃদ্ধি পেতে থাকা। ওকে বাকিটা বল। ওয়ার্ড মিনিং এ কোনো প্রবলেম হলে আমি টাইম দিলাম, এবারে লিখতে থাক, আমি বলে বলে যাচ্ছি। গ্রোয়িং মানে লিখবি বৃদ্ধি পেতে থাকা। আর যদি সবার ওয়ার্ড মিনিং ক্লিয়ার লেখা হয়ে গেছে তাহলে ক্লিয়ার লিখবি। রাকেশ প্রথম পার্টটায় তুই থাকিস নাই, রেকর্ডিংটা আপলোড করে দেবো একটু পরে। এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে ভেরি গুড। বাকিটা বল কোনো ওয়ার্ড মিনিং, যদি কোনো ওয়ার্ড মিনিং পারিস নাই একটু দেখেলে, ঠিক আছে। বা আমি বলেছিলাম যে পড়ানোর সময় যখনই মনে হচ্ছে এই ওয়ার্ড মিনিংটা আমি পাচ্ছি নাই, সঙ্গে সঙ্গে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবি। যখন আমি এই সুযোগটা দিব যে জিজ্ঞেস করে এবার কোনগুলো পাচ্ছিস নাই, তখন জিজ্ঞেস করবি। আচ্ছা বাকিরা জানা
সঞ্চিতা, পূজা, সমতা, ওকে, ইয়ের ক্লিয়ার সব, রাকেশের। বাকিরা জানা, যদি কোনো সমস্যা থেকে বল, কোনো ডোন্ট হেজিটেট। ওকে, তো সমস্যা আছে? এই যে হাত তুলছিস যে পূজা, সমস্যা আছে না সব ক্লিয়ার হয়েছে? কিসের জন্য হাত তুললি? ওই জন্য বলছি ক্লিয়ার লেখ। সমস্যা না থাকলে ক্লিয়ার লেখ, আর যদি সমস্যা থাকে সেটা জানাও। এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে, মানে ওই গারদের ওই ইয়ের বিরুদ্ধে। ওই যে দরজাটা আছে না খাঁচার, ওই দরজাটার বিরুদ্ধে আঘাত করতে লাগলো। এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। বাকিরা জানাও আস্তে আস্তে, চলো জানাও, কোনো সমস্যা নেই। ওকে, পূজা সব ক্লিয়ার। ওকে, সঞ্চিত, সমতা, ডোন্ট হেজিটেট, যদি কোনো সমস্যা থেকে বল, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে হেল্প করা হবে। যতক্ষণ না সবকিছু ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলিস না যে ক্লিয়ার হবে। ওকে, ভেরি গুড, সমতা সব ক্লিয়ার। আচ্ছা, সঞ্চিতা ক্লিয়ার সব, সব লেখা হয়েছে ওয়ার্ড মিনিং। ওকে, ভেরি গুড, 5 জনের ক্লিয়ার। আচ্ছা, নেক্সট চলে আসছে আমরা অ্যাক্টিভিটিতে। দেখ, অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ কি, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একে একে আমি ধরছি, বলবি আমাকে। তাহলে প্রথম আসছে কি, টেক্সট থেকে নিয়ে করে আমাদেরকে কি সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বল, প্রথমে আসছি দ্য লিটল বার্ড, এটা বলবে বিকাশ, ওয়াজ সারপ্রাইজ। লিটল বার্ড কি সারপ্রাইজ মানে কি, অবাক হয়ে গেল, কখন? যখন তাকে খাতার মধ্যে বন্ধ করে তার মুখের সামনে দরজাটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে ইংরেজিটা কি হবে? when Princess September put him in the cage in front of him. ইন ফ্রন্ট অফ হিম, এই কথাটা বলিস না। যে when প্রিন্সেস সেপ্টেম্বর পপড হিম ইনটু দ্য কেজ, এটা বলতে পারিস। অথবা বলতে পারিস পুট হিম ইনটু দ্য কেজ, এটাও বলতে পারিস। পুট হিম ইনটু দ্য কেজ, এটাও বলতে পারিস। পপ ভাষাটাও ইউজ করতে পারিস, বা পুট এই কথাটা ইউজ করতে পারিস। এনিথিং যেটা ইউজ করতে পারিস, কোনো সমস্যা নেই, ভাষার সঙ্গে সঙ্গে নেই। উত্তরটা ঠিক, সেপ্টেম্বর পপড হিম ইনটু দ্য কেজ। আমি এখানে এটাই লিখে দিচ্ছি, তোর অ্যান্সারটা লিখে নে। লিখে দিচ্ছি, খুব সুন্দর উত্তর, ভেরি গুড। দেখ লিখে নে, সেপ্টেম্বর, সেপ্টেম্বর এসটা অবভিয়াসলি ক্যাপিটাল, নো ডাউট সেপ্টেম্বর এসটা ক্যাপিটাল হবে। সেপ্টেম্বর নাম একটা প্রপার নাউন। পরেরটা বলবি সঞ্চিতা, মাইক ওপেন করে বলবি। 3 নম্বরটা বলবি সমতা। 3 নম্বরের অ্যান্সারটা তুই পড়ে দেখা, এখনই লিখতে শুরু কর। আমি 2 নম্বরটা সঞ্চিতাকে ধরে নিই। অ্যাট ডন মানে ভোরে, দ্য লিটল বার্ড উইশড টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ। অ্যাট ডন মানে ভোরে, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, উইশড মানে চাইলো, কি চাইলো, টু বি লেট আউট বাইরে বেরোতে, ফ্রম দ্য কেজ খাঁচা থেকে, বিকজ কারণ। তাহলে ভোরবেলায় ছোট্ট পাখিটি খাঁচা থেকে বেরোতে চাইছিল কেন, কারণ। বাংলায় বল, তারপর ইংরেজিতে আসবো। কারণ তাকে খাঁচার ভিতরে ভালো লাগছিল না। না, ভালো লাগছে না নয়, সে কি দেখতে চাইছিল বলতে হবে। সে কি গুড ফ্লাই মানে আকাশে উড়তে চাইছিল, এবং ডিউ দেখতে চাইছিল। হ্যাঁ, সে উড়তে চাইছিল যখন মাটিতে কি ডিউ ভেজা ছিল, মানে শিশিরে ভেজা ছিল। তাহলে ইট ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। এটা লিখবি এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাড করতে পারিস তোরা ইচ্ছা মতো, যে সে সবুজ লেক দেখতে চাইছিল, ঠিক আছে, সবুজ ঘাস দেখতে ছিল, এটা অ্যাড করতে পারিস এখানে। তাহলে আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা দেখবি, বলে দিচ্ছিস অ্যান্সারটা কিরকম হবে একদম এক্স্যাক্টলি। বইয়ের ক্ষেত্রে, বই থেকেও লিখতে পারিস তুই। দেখ আমি অ্যান্সার লিখে দিচ্ছি, দেখ। ওয়েট করবি, একটু একটু ওয়েট করবি আমাকে। অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, লিখবি তারা। আচ্ছা দেখ, ইট ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই
and see the trees and the lake and fly while the dew was still wet on the ground. ঠিক আছে, তাহলে এই লেখাটা লিখবি তোরা, যেটা লিখে দিলাম। এটা চেঞ্জ হবে একটু পিডিএফটা থেকে, যারা অনলাইন ক্লাসটা করবি তারা একটু চেঞ্জ করে নিবি। ওইখানে ওই ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই পর অ্যাড করবি, অ্যান্ড সি দ্য ট্রিজ অ্যান্ড লেক অ্যান্ড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। লিখে নে, আর পাঠিয়ে দিলাম, দেখ দেখে দেখে লিখে নে। তারপরটা বলবি সমতা। আচ্ছা, এটা লিখে নে, লিখে নে পরে জানাবি হয়েছে কিনা। হয়েছে লেখা বিকাশ? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দেখ, তারপরে দেখ, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, মানে প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে বলেছিল যে তুমি খাঁচার মধ্যেই ভালো আছো, কারণটা কি? আচ্ছা বিকাশ, তোর কাছে মানে বই বা রেফারেন্স বই আছে কোনো? কারণ সে দিনে 3 বার খাবার পাবে এবং তার কোনো অসুবিধা হবে না। ভেরি গুড, এটা একটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এটা একটা অ্যান্সার হতে পারে। অ্যান্সারটা 3টা হতে পারে অ্যাকচুয়ালি। আমার ওইটাই ডাউট হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যান্সার 3টা হতে পারে। তুই যেটা বললি এটা একটা অ্যান্সার পসিবিলিটি চান্স আছে যে 3 বার খাবার পাবে এবং তার কোনো অসুবিধা হবে না, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার হতে পারে কারণ খাঁচাটা গোল্ডেন ছিল, এটাও একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু মাম্মার বিড়ালগুলো ঘোরাফেরা করছিল, সেটাও একটা কারণ হতে পারে। তো রাকে এই বিকাশ আমাকে একটু কোনো রেফারেন্স বইটা চেক করতো সামনে দিয়ে, বল তো কোন অ্যান্সারটা এখানে দেওয়া আছে রেফারেন্স বইয়ে। দেখছি স্যার এক্ষুনি। বাকিরাও চেক করতে পারিস, নো প্রবলেম। আমার মনে হচ্ছে গোল্ডেন কেজ জায়গাটা হবে হয়তো, কারণ ওই লাইনটা যেহেতু হুবহু তুলে দিয়ে দিয়েছে। আমাদের অ্যান্সারটা ভুল নয়, লজিক্যালি ভুল তো বলা যাবে না কোনো মতেই, কিন্তু যেহেতু ওই লাইনটাই হুবহু তুলে দিয়ে দিয়েছে না, দেখ বইয়ের যদি বইটা লক্ষ্য করিস নিচের দিক থেকে দেখ 1 2 3 4 4 নম্বর লাইনটা লক্ষ্য কর, ওই হুবহু লাইনটা তুলে দিয়ে দিয়েছে। তাহলে ওই জায়গাটা মনে হচ্ছে আমার অ্যান্সার হবে মনে হচ্ছে। তেমন দেখছি যে হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ। হ্যাঁ স্যার গোল্ডেন হ্যাঁ, গোল্ডেন কেজটি আছে। তাহলে গোল্ডেন কেজটা এখানে সমাধান অ্যান্সারটা লজিক্যালি ভুল নয়, কিন্তু কিন্তু এখানে ভুল হয়ে যাবে কারণ কি এখানে টেক্সট থেকে যখন নিতে হবে সেন্টেন্সটা, আর টেক্সট থেকে কিন্তু এই লাইনটাই আছে। ঠিক আছে, যে এই লাইনটা বলছে না, ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর সেড সেপ্টেম্বর, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তাহলে এটা আমাকে অবশ্যই টেন্সটা ভয়েসটা একটু ন্যারেশনটা চেঞ্জ করতে হবে, কিন্তু অ্যান্সারটা এটা হবে হি। এখানে ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ। তাহলে এই লাইনটা অ্যান্সার হবে হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ। বল, বুঝতে পারলি আশা করছি অ্যান্সারটা এটার? কারণ তুমি ভিতরেই ভালো আছো, কারণ কি, কারণ তোমার কাছে একটা সুন্দর সোনার খাঁচা আছে। লজিক দেখ, আজ আমাকে লোহার লোহার জেলে বন্ধ করুক আর সোনার জেলে বন্ধ করুক, কি যায় আসে, ব্যাপারটা সবাই কি। হ্যাঁ রে থানা তোকে লিখতে মনে হচ্ছে না, কারণটা কি? মানে ওই কই তো মানে বই করলি, তাহলে তো মানে বই করলি, তুই প্রাইভেট পড়ার কি দরকার? মানে বই তো সবই আছে, কথা বলতে ভুলে গেছি। খাতা আনতে ভুলে গেছো। বাহ, ভালো। তুমি জানি না, জানি তো, বললাম না অনলাইন ক্লাস করবো আজকে। ওই জন্য তো বইটা নিয়ে এলাম। তাহলে বইটা লিয়ে আলি, খাতাটা লিয়ে আলি, দেখ হয়েছে। তারপরটা পড়বি রাকেশ, 4 নম্বরটা। রাকেশ বলো 4 নম্বরটা পড়ো, কি আছে? 4 নম্বর হচ্ছে দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ। পাখিটা বললো যে, পাখিটা বললো কি, যে সে গান গাইতে পারবে না যেহেতু কি, কেন দেখতে হবে না, হ্রদ এগুলো দেখতে হবে না, তাই সে কি কি দেখছো না, গাছ লেক অ্যান্ড, মানে গাছ মানে ট্রিজ, লেক মানে হ্রদ, এবং গ্রিন কি গ্রিন গ্রিন রাইস গ্রোয়িং, যেটা রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, সেগুলো দেখতে পাবে না। তো এটা লিখবো অ্যান্সার। দেখবি আমার পিডিএফটাতে যেটা আমি দিয়েছি সেটা অ্যান্সার কিছু কিছু ভুল আছে, ঠিক আছে? আহ, তাহলে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, লিখবি ওটাই অ্যান্সার হবে যেটা তুই বললি। তবে অ্যান্সারটা পিডিএফ এ ইনকমপ্লিট আছে, তো সেটা আমি কমপ্লিট করে আমি কমপ্লিট লিখে দিচ্ছি তোর এখানে, তোরা টুকে নিবি। গ্রিন
দেখ অ্যান্সারটা কি হবে? ইট ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। এখানে যারা পিডিএফটা অনলাইন ক্লাসে যারা রেকর্ডিং করবি তারা দেখবি গ্রিন অফ দি অ্যান্সারটা আছে, গ্রিনের পর অ্যাড করবি রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, এটা অ্যাড করবি। লেখা হয়ে গেলে বলবি ইট ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। স্যার হয়েছে। হয়েছে? হুম। আচ্ছা, এরপর কোশ্চেন অ্যান্সার আছে অ্যাক্টিভিটি 5, মানে কতগুলো প্রশ্ন আছে উত্তর দিতে হবে। চলো একে একে ধরবো এটা আমি। প্রথমে বলবে বিকাশ বলবি, একটা বিকাশ, একটা সঞ্চিত, একটা সমতা বলবি। রাকেশ হোল্ড। আচ্ছা একটা পূজা বল, পূজা কোনটা বল দেখি তো, এই ছোট তুলে দিবি শুধু। সো হি সাসপেক্টেড নাথিং, মানে তাই সে কোনো সন্দেহ করলো না। এখানে হিটাকে শুধু বলবি, এই অ্যান্সার শুধু হিটাকে, হু ইজ হি, তাহলে হিটাকে এখানে বল। পূজা আনসার কর, হিটাকে। পূজা শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? দেখ অ্যান্সারটা বলছি শুন। আচ্ছা রাকেশ বল তাহলে অ্যান্সারটা, সিম্পল রাকেশ বল এটা অ্যান্সারটা, শুধু হিটা বলবি। হু ইজ হি হিয়ার, বল রাকেশ, মাইকটা ওপেন কর দিয়ে বল। পাখি, হ্যাঁ পাখিটি পাখিটা অবশ্যই। ছিল। আচ্ছা পরের, হ্যাঁ তাহলে একটা অ্যান্সার কি ভাই এখানে, হেয়ার হি রেফার্স টু দ্য বার্ড, এবং পরের উত্তরটা কি হবে দেখ, হোয়াই ডিড হি ডিড নট সাসপেক্ট, হি ডিড নট সাসপেক্ট নাথিং, সে কেন কোনো কিছু সন্দেহ করলো না, এটা উত্তর দিবি বিকাশ। কারণ সে এটাতে খুবই অভ্যস্ত ছিল। হ্যাঁ, যে ওই হাতে ধরে হাতের উপর বসা, এটাতে খুব অভ্যস্ত ছিল, এটা আমি উল্লেখ করি কোনটাতে অভ্যস্ত ছিল, হাতের উপর বসাটাতে খুব অভ্যস্ত ছিল, তাই সে কোনো সন্দেহ করলো না। অ্যান্সারটা দিচ্ছি লিখে নে। দুটো পার্টের অ্যান্সারটা হবে। প্রথম অ্যান্সারটা যে হেয়ার হি রেফার্স টু দ্য বার্ড অ্যান্ড দ্য বার্ড ডিড নট সাসপেক্ট এনিথিং বিকজ ইট ইউজ টু সিটিং অন দ্য হ্যান্ডস অফ দ্য প্রিন্সেস। ইউজ টু মানে কি অভ্যস্ত ছিল। দেখ অ্যান্সারটা দিয়ে দিলাম। দুটো কিন্তু আলাদা আলাদা লাইনে লিখবি, হ্যাঁ একই লাইনে লিখে দিস না। এই দেখ এখানে এখানে তোরা ওই, এখানে আমি অ্যান্সারটা দিলাম, তোরা একটু প্রবলেম হয়তো হয়ে গেল। হেয়ার হি রেফার্স টু দ্য বার্ড, ওইটা একটা লাইন, আর পরের লাইনে লিখবি দ্য বার্ড ডিড নট সাসপেক্ট এনিথিং, এই লাইনটা লিখবি, ঠিক করে লিখবি এটা একটু, হ্যাঁ। হেয়ার হি রেফার্স টু দ্য বার্ড, এবং পরের লাইনে লিখবি দ্য বার্ড ডিড নট সাসপেক্ট এনিথিং বিকজ ইট ওয়াজ ইউজ টু সিটিং অন দ্য হ্যান্ডস অফ দ্য প্রিন্সেস। পরেরটা উত্তর দিবি সঞ্চিতা, এবং 3 নম্বর উত্তর দিবি সমতা। আচ্ছা সঞ্চিতা বল, আচ্ছা টুকা হয়েছে এটা, টুকালে বলবি বিকাশ। বিকাশ স্যার হয়েছে। ওকে ভেরি গুড। আচ্ছা পরেরটা উত্তর দিবি সঞ্চিতা। হোয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, তাহলে ছোট্ট পাখিটি তার গানের তার গানের মাঝখানে থেমে গিয়েছিল কেন, বল। সঞ্চিতা বাংলা উত্তর দে।
এখানে যে পিডিএফটা থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি না, এটা কমপ্লিট অ্যান্সারটা দেওয়া নাই, অর্ধেক করে দেওয়া আছে। বল অ্যান্সার কর সঞ্জিতা। কারণ বল বল বল, পারবি, পারবি, তুই বল না, চেষ্টা কর, পারবি, বাংলা বল। কারণ সে খাঁচায় বন্দি থেকে ছিল, সব ভুলে ভুলে গেছিল না, খাঁচায় বন্দি ছিল, ঠিক আছে, খাঁচায় সে বন্দি ছিল। তাহলে অ্যান্সারটা কি লিখবো বল দেখি তো। দ্য লিটল বার্ড, দ্য লিটল বার্ড স্টপড in the middle of his song because the bird did not like being confined in the cage. মানে সে খাঁচার মধ্যে যে বন্দি, এই ব্যাপারটা কনফাইন মানে বন্দি, তাহলে এই ব্যাপারটা সে পছন্দ করছিল না, তাই সে কি, তাই সে গানের মধ্যে থেমে গিয়েছিল। তাহলে এটাকে লিখবো আমরা একটু ভালো করে। দেখ আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। দ্য লিটল বার্ড, আচ্ছা এখানে অ্যান্সারটা কমপ্লিট নাই, যারা পিডিএফ অনলাইন ক্লাসটা করবি, রেকর্ডিংটা করবি, তাদের ক্ষেত্রে বলছি। দ্য লিটল বার্ড, ওইটা অ্যাড করতে হবে। দ্য লিটল বার্ড স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং বিকজ দ্য বার্ড ডিড নট লাইক বিং কনফাইন্ড ইন দ্য কেজ। মানে এখানে বিকজ এর আগে অ্যাড করতে হবে লাইনটা, দ্য লিটল বার্ড স্টপড ইন দ্য মিডল অফ দ্য সং। তোদের লিখে দিলাম আমি, তোরা তো দেখে দেখে লিখে নিচ্ছিস। দ্য লিটল বার্ড স্টপড ইন দ্য মিডল অফ দ্য সং বিকজ দ্য বার্ড ডিড নট লাইক বিং কনফাইন্ড ইন দ্য কেজ। ওই কনফাইন্ড লিখেছিস না, তোরা লিখে দিবি বন্দি অবস্থা বা বন্দি থাকা। ছোট্ট পাখিটা গান থেমে গিয়েছিল কারণ কারণ সে বন্দি ছিল, এটা সে পছন্দ করছিল না। স্যার হয়েছে। হয়েছে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ। সে কিভাবে খাঁচা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, সমাধান বলবি, সব থেকে মোস্ট ইজি অ্যান্সার এটা হয়তো। সে কি কি করছিল খাঁচা থেকে মুক্তি পাওয়ার জন্য? দুটি কাজ করছিল মুক্তি পাওয়ার জন্য। ছোট পাখিটি খাঁচার ফাঁক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং সে দরজা আঘাত করতে লাগলো, কিন্তু সে সফল হলো না। ভেরি গুড। খাঁচার যে গরাদগুলো, সেই গরাদগুলো ফাঁক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং দরজা আঘাত করতে লাগলো। খুব সুন্দর উত্তর, একদম 2D পয়েন্ট উত্তর। এটাকে ইংরেজি ট্রান্সলেশন করলে কি হবে, এটা দাঁড়াবে যেটা বলছি, দ্য বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ অ্যান্ড ইট অলসো বিট এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ। মানে দরজার বিরুদ্ধে কি ধাক্কা দিয়ে লাগলো এবং ওই গোড়াতগুলোর ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। ভেরি গুড উত্তর, খুব সুন্দর উত্তর, ভেরি গুড অ্যান্সার। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলেই কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। দেখ আমি দিয়ে দিলাম অ্যান্সারটা করলে। হুম, পাঠিয়ে দিলাম, দেখ অ্যান্সারটা করে নে। দ্য বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ইট অলসো বিট এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ। কি করছিল ও, ওই চেষ্টা করলো ওই গড়াগুলোর মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার এবং ওই দরজা যেটা, সেই দরজাতে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো। রাকেশ, ফার্স্ট পার্টটা যেটা তুই করিস নাই, রেকর্ডিং আমি দিয়ে দেবো, অবশ্যই কিন্তু রেকর্ডিং এর ফার্স্ট পার্টটা করবি ইউটিউব দেখে দেখে। ক্লিয়ার? স্যার হয়েছে। হয়েছে? আচ্ছা, বাকিদের হয়েছে জানাবি একটু, টুকাটা হয়েছে কিনা। ওকে, ভেরি গুড রাকেশ, বাকিরা জানা। বাকিরা জানা। ওকে, ভেরি গুড, সঞ্চিতার হয়েছে। বাকিরা? পূজা, পূজা, পূজা বল হয়েছে কিনা। ওকে, ভেরি গুড, আসছে, কর কর কর, ধীরে ধীরে কর, কোনো তাড়া নাই। বাকিরা ভাব, এতক্ষণ যে পড়ানো হলো কোনো জায়গায় বোঝা, কোনো ওয়ার্ড মিনিং, কোনো কোশ্চেন অ্যান্সার, এনিথিং, কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তো সেটা বলো, আর যদি না থাকে তো
এভরিথিং ইজ ক্লিয়ার তারপর লিখতে হবে না ওকে লাগ, জাস্ট ওকে লাগ, আমি বুঝে যাবো যে তোর সবকিছু ক্লিয়ার। রাকেশ, এভরিথিং ইজ ক্লিয়ার, ভেরি গুড। বিকাশ, বাকিরা পাওয়া যায় না, যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে ওকে লাগ, জাস্ট ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, সঞ্জিতা ক্লিয়ার, ওকে ভেরি গুড। তাহলে এন্ড করছি আজকে ক্লাসটা এখানেই। আশা করছি কারো কোনো প্রবলেম নেই। যদি থাকে তাহলে পরের দিনও আমি অপশন দেবো বলার, এমনটা নয় যে পরের দিন ইউনিট 3 পড়াবো মানে ইউনিট 2 আর 1 থেকে কোনো প্রবলেম হবে সেটা জানবো না, অবশ্যই নেই। যখন যখন প্রবলেম থাকে যে কোনো সময় বলতে পারিস, গ্রুপটা আছে গ্রুপে বলতে পারিস, কোনো সমস্যা নেই, যে কোনো সময় অ্যান্সার দেওয়া হবে, ঠিক আছে। এন্ড করলাম আজকের ক্লাস এখানেই।